জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব ততো জয় মুদীরয়েৎ। নারায়ণ নরোত্তম নর ও দেবী সরস্বতীকে প্রণাম জানাই। সুধী ভক্তজন সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। মহাভারত আদি পর্ব এর আগের ভিডিওতে আমরা পেয়েছি সত্যবতীর জন্ম প্রসঙ্গ, মহামুনি ব্যাসদেবের জন্মবৃত্তান্ত এবং সংক্ষেপে ক্ষত্রিয় বংশবর্ণন। এবার চতুষ্ষষ্টিতম অধ্যায় প্রাচীন রাজ্য সংস্থান। জন্মেজয় বললেন, হে ব্রাহ্মণ, যে সমস্ত রাজার নাম কীর্তন করিলেন এবং যাহাদিগের নাম অকীর্তিত রহিল তাহাদিগের সমস্ত বৃত্তান্ত শ্রবণ করিতে ইচ্ছা করি। জন্মেজয় জানতে চাইলেন যে সেই সমস্ত রাজন্যবর্গ কি কারণে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এ সম্পর্কে তিনি বিস্তারিতভাবে জানতে চান। তখন বৈশম্পায়ন কহিলেন, মহারাজ, আপনি যাহা আদেশ করিতেছেন এই রহস্য দেবতারাও জানেন কিনা সন্দেহ। এতে বৈশম্পায়ন বললেন যে রাজা জন্মেজয়, আপনি যে প্রশ্ন জানতে চাইলেন দেবতারাও হয়তো তার উত্তর দিতে পারবেন না। এক্ষণে স্বয়ম্ভু ব্রহ্মাকে নমস্কার করিয়া সেই রহস্য আপনার নিকট নিবেদন করিতেছি, অবধান করুন। জন্মেজয় যখন এই প্রশ্ন করলেন তখন বৈশম্পায়ন বললেন যে ঠিক আছে, তিনি তার বর্ণনা দেবেন। পূর্বকালে পরশুরাম পৃথিবীকে একবিংশতিবার নিক্ষত্রিয়া করিয়া মহেন্দ্র পর্বতে আরোহণপূর্বক তপস্যায় মনোনিবেশ করেন। পরশুরাম পৃথিবীকে 21 বার নিক্ষত্রিয়া করেছিলেন। তারপর পরশুরাম মহেন্দ্র পর্বতে গিয়ে তপস্যা শুরু করেন। ভগবান ভার্গব ক্ষত্রিয় কুল ক্ষয় করিলে ক্ষত্রিয় রমণীগণ সুতার্থিনী হইয়া ব্রাহ্মণদিগের নিকট গমন করিলেন। ব্রাহ্মণগণ ঋতুকালে সমাগত ক্ষত্রিয় কুলকামিনীগণের অভিলাষ পরিপূর্ণ করতেন, কিন্তু কামত বা ঋতু কালাতিক্রমে তাহাদিগের সহবাস করিতেন না। ক্ষত্রিয়াঙ্গনারা এইরূপে ব্রাহ্মণ সহযোগে গর্ভবতী হইয়া যথাকালে সাতিশয় বীর্যবান পুত্র ও কন্যা সকল প্রসব করিতে লাগিলেন। তাহাতেই ক্ষত্রিয় বংশ পুনর্বার ক্রমশ পরিবর্ধিত হইল এবং ব্রাহ্মণ প্রভৃতি 4 বংশ পুনঃ সংস্থাপিত হইল। পরশুরাম 21 বার পৃথিবী নিক্ষত্রিয়া করেছিলেন, কিন্তু পরবর্তীকালে ক্রমে ক্রমে আবার সেই চতুর্বর্ণ সমাজ গড়ে উঠল। তৎকালে তির্যক যোনি প্রভৃতি অন্যান্য প্রাণীগণও ঋতুকাল উপস্থিত হইলেই ভার্যা সম্ভোগ করিত। কামত বা ঋতু কালাতিক্রমে কদাচ স্ত্রী সংসর্গ করিত না। কেবল ঋতুকালে স্ত্রী সম্ভোগ করিলে যে সন্তান জন্মে তাহারা ধর্মপরায়ণ, নির্ব্যাধি ও নিরাধি হইয়া দীর্ঘকাল জীবিত থাকে। নিরাধি অর্থাৎ কোনো রকম মানসিক পীড়া বা মনের দিক থেকে কোনো দুঃখ কষ্ট থাকে না, এরূপ সন্তান জন্ম হয়। ক্ষত্রিয়েরা পর্বত বন সমাকীর্ণা এই শশাগরা পৃথিবীর অধীশ্বর হইয়া ধর্মানুসারে প্রজাপালন করিতে লাগিলেন দেখিয়া ব্রাহ্মণ প্রভৃতি বর্ণ চতুষ্টয় সকলে অতিশয় প্রীত হইলেন। তাহারা কামক্রোধ প্রভৃতি দুষ্প্রবৃত্তির বশীভূত না হইয়া দোষাশ্রিত ব্যক্তিদিগের প্রতি ধর্মত দণ্ডবিধানে তৎপর হইলেন এবং তাহাদিগের ধর্মপরায়ণতা প্রযুক্ত দেবরাজ ইন্দ্র যথাকালে বাড়ি বর্ষণ করিয়া প্রজাপালন করিতে লাগিলেন। হে মহারাজ, তৎকালে লোকের অকাল মৃত্যু হইত না। তখনকার দিনে মানুষ অকালে মারা যেত না, বা যৌবনকাল আগত না হইলে কেহ দ্বার পরিগ্রহ করিত না। যৌবন বয়স ভিন্ন, তারা বিয়ে করতেন না। এইরূপে শশাগরা ধরা দীর্ঘজীবী প্রজাপুঞ্জে পরিপূর্ণ হইল। সেই সময়ে ক্ষত্রিয়েরা প্রচুর ধন দানপূর্বক যজ্ঞানুষ্ঠান করতেন। ক্ষত্রিয়েরা প্রচুর নানাবিধ যজ্ঞ আয়োজন করতেন। বিভিন্ন গ্রন্থে আমরা তা পাই। ব্রাহ্মণগণ বেদ, বেদাঙ্গ, উপনিষদ প্রভৃতি অধ্যয়ন করিতেন। তাহারা কদাচ বেদ বিক্রয় বা শূদ্র সন্নিধানে বেদোচ্চারণ করিতেন না। বেদ গ্রন্থ বিক্রয় করা বা এই ধরনের কোনো ব্যবসা তারা কিন্তু করতেন না। বৈশ্যেরা বলবান বলিবর্দ দ্বারাই কৃষিকর্ম করিত। বলিবর্দ বলদ দিয়ে তারা চাষবাস করত। দুর্বল গো সকলকে ভার বহন কার্যে নিযুক্ত না করিয়া তাহাদিগকে প্রতিপালন করিত। তারা যথেষ্ট গো সেবায় তৎপর ছিল। যে সমস্ত গরুর বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে তারা আর কোনো রকম কোনো পরিশ্রম মুখর কোনো কার্যে নিযুক্ত করত না। ফেনপায়ী বৎস সত্ত্বে কেহ গো দহন করিত না। ফেনপায়ী বৎস সত্ত্বে অর্থাৎ
যতক্ষণ পর্যন্ত বাছুরের মুখে ফেনা লেগে থাকত। বণিকেরা কূট পরিমাণে দ্রব্য সামগ্রী বিক্রয় করিত না। কূট পরিমাণে অর্থাৎ কম ওজনে, কাউকে প্রতারণা করব, ঠকিয়ে দেব, এই মনোভাবটা তাদের মধ্যে ছিল না। সকল লোকেই ধর্মপরায়ণ ও সদাচার তৎপর ছিল। তৎকালে ধর্মের কিছুমাত্র অপচয় হয় নাই। নারীগণ ও ধেনুগণ যথাকালে সন্তান প্রসব করিত। তরুমণ্ডলী যথাসময়ে ফল পুষ্পে পরিপূর্ণ হইত। সত্যযুগে পৃথিবী এইরূপ বহু সংখ্যক লোকে সমাকীর্ণ হয়। এই ছিল সত্যযুগের অবস্থা। মনুষ্য লোকের অভ্যুদয়কালে রাজাদিগের ক্ষেত্রে অসুরেরা জন্মগ্রহণ করিতে আরম্ভ করিল। রাজাদিগের ক্ষেত্রে রাজবংশেও অসুর গুণ সম্পন্ন মানুষেরা জন্মগ্রহণ করতেন। অসুরেরা সুরগণ কর্তৃক বহুশ পরাজিত এবং ঐশ্বর্য ও স্বর্গ হইতে দূরীভূত হইয়া ধরাতল আশ্রয় করিতে লাগিল। তারা এই পৃথিবীতে এসেই আশ্রয় গ্রহণ করতে লাগল। তারা পৃথিবীতেই বসবাস করতে লাগল। তাহারা ভূলোকে দেবতুল্য প্রভাব অভিলাষ করিয়া গো, মৃগ, হস্তি, অশ্ব, গর্ধব, উষ্ট্র, মহিষ, রাক্ষস প্রভৃতি ভূত জনিতে উৎপন্ন হইতে লাগিল। জাত ও জায়মান অসুরের ভরে ধরামণ্ডল আপনাকে ধারণ করিতে অক্ষম হইল। এত অসুরের জন্ম যে পৃথিবী আর সেই ভার ধারণ করতে পারছে না। অনন্তর দনুর ঔরসে দ্বিতীর গর্ভে কতগুলি অসুর জন্মিল। প্রবল পরাক্রান্ত অতি দুর্দান্ত মদোৎসিক্ত দানবেরা এইরূপে শশাগরা পৃথিবী ব্যাপিয়া ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারি বর্ণ ও অন্যান্য প্রাণীগণকে নানা প্রকারে উৎপীড়ন করিতে আরম্ভ করিল। এই সমস্ত দৈত্যেরা মানুষের উপরে, ব্রাহ্মণ, ক্ষত্রিয় সকলের উপরেই তারা পীড়ন করতে শুরু করে। তাহারা দলবদ্ধ হইয়া প্রাণীদিগকে নিহত ও আহত করিয়া আশ্রমবাসী মহর্ষিদিগের উপর বহুবিধ উপদ্রব করিত। তারা আশ্রমবাসী মহর্ষি, মুনি, ঋষি তাদের উপরে নানা রকম উপদ্রব করতে শুরু করল এবং পৃথিবীর চারদিকে ভ্রমণ করিয়া সর্বদা লোকের অনিষ্ট চেষ্টা করিত। এবার ভূভার হরণের মন্ত্রণা। বৈশম্পায়ন বললেন, হে মহারাজ, তৎকালে অনন্তদেব দৈত্য ভারাক্রান্ত শশাগরা সপর্বতা ধরা ধারণ করিতে অসমর্থ হইলেন। অনন্তদেব তিনি আর এই পৃথিবীকে ধরে রাখতে পারছেন না। পরে বসুমতী নিতান্ত শঙ্কিত হইয়া সর্বভূত পিতামহ ব্রহ্মার শরণাগত হইলেন। মাতা বসুমতী তখন ব্রহ্মার শরণাগত হলেন। ধরণী তথায় উপনীত হইয়া মহানুভব দেব, দ্বিজ ও মহর্ষিগণে পরিবৃত গন্ধর্ব ও অপ্সরাগণ কর্তৃক সেবিত অবিনাশী সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখিলেন এবং তাহার সম্মুখীন হইয়া প্রণাম করিলেন। ভগবান ব্রহ্মাকে মাতা বসুমতী প্রণাম করলেন। শরণার্থিনী অবনী সমাগত সমস্ত লোকপালদিগের সমক্ষে ব্রহ্মাকে আত্মসংবাদ নিবেদন করিলেন। বসুমতী তার সমস্ত কথা ভগবান ব্রহ্মার নিকট নিবেদন করলেন। সর্বান্তর্যামী ভগবান ব্রহ্মা ইতিপূর্বেই ভূমির অভিপ্রায় অবগত হইয়াছিলেন। ভগবান ব্রহ্মা আগেই বুঝতে পেরেছিলেন যে পৃথিবীর অবস্থা কি হতে চলেছে, পৃথিবীর অবস্থা এখন কেমন। বিশ্ব নির্মাতা সর্বদা সকল লোকের মনমন্দিরে জাগরুক আছেন, সুতরাং তাহার পৃথিবীর অভিপ্রায় জানা নিতান্ত বিস্ময়কর ব্যাপার নহে। তখন তিনি পৃথ্বীকে সম্বোধন করিয়া কহিলেন, হে বসুন্ধরে, তুমি যে কারণে আমার শরণাপন্ন হইয়াছ, আমি তোমার সেই বিপদ নিরাকরণের নিমিত্ত দেবতাদিগকে নিয়োগ করিব। ভগবান ব্রহ্মা এভাবে মাতা বসুমতীকে সান্ত্বনা দিলেন, আশ্বাস দিলেন যে পৃথিবীতে এখন যে অবস্থা হয়েছে, দৈত্য দানবদের যে উপদ্রব চলছে, এর থেকে নিস্তার পাওয়ার জন্য তিনি দেবতাদের কাছে অনুরোধ করবেন। এইরূপ সান্ত্বনা বাক্যে পৃথিবীকে বিদায় করিয়া ভূতভাবন ভগবান ব্রহ্মা দেবগণকে আদেশ করিলেন, তোমরা ভূমির ভারহরণ ও অসুর দিগের অনিষ্ট সাধন করিবার নিমিত্ত অংশক্রমে ভূতলে জন্মগ্রহণ করো। এবং গন্ধর্ব ও অপ্সরাগণকে আহ্বান করিয়া কহিলেন, তোমরা নরলোকে যাইয়া উদ্ভূত হও। ভগবান ব্রহ্মা তিনি দেবতাদেরকে, গন্ধর্বদেরকে সকলকে আদেশ দিলেন যে এই দৈত্য দানবদের বিনাশ একান্ত দরকার এবং তার জন্য তারা যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সুরগুরু ব্রহ্মার এই হিতকর বাক্য শুনিয়া ইন্দ্রাদি দেবগণ তাহাতে সম্মতি প্রদান করিলেন। দেবতারা, এমনকি স্বয়ং দেবরাজ ইন্দ্র, তিনিও সম্মতি প্রদান করলেন, রাজি হলেন এবং পৃথিবীতে অবতীর্ণ হইতে কৃত নিশ্চয় হইয়া বৈকুণ্ঠে নারায়ণের নিকট উপনীত হইলেন।
তাদের ইচ্ছা যে তারা পৃথিবীতে আসবেন এবং এই দৈত্য দানবদেরকে নিধন করবেন। ইন্দ্র ভগবান চক্রপাণীকে ভূভার হরণের নিমিত্ত জিজ্ঞাসা করিলে তিনি তাহাদিগকে অংশক্রমে ভূতলে অবতীর্ণ হইতে পরামর্শ দিলেন। ভগবান নারায়ণ তাদেরকে আদেশ দিলেন যে হ্যাঁ, এটা একান্ত দরকার, যে এই সমস্ত দৈত্য দানবদের নিধন একান্তই প্রয়োজন। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।